শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজকে আমার এই নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা হয়তো ভাবছো বা ভাবোই, স্বাভাবিক, ভাবারই কথা, আমি রেগুলার ব্লগ দিতে পারি না। তো সেই জন্য খুবই দুঃখিত। দেখো আকাশটা কী সুন্দর, এটা মেঘ, আকাশে কালো মেঘ করে আসছে। তোমরা আবার ভেবো না কিন্তু যে এটা এখন আকাশে মেঘ নেই। এখনকার সময়ে গরমটা অনেকটা কমে গেছে। শরতের আকাশ জানোই তোমরা কেমন হয়। হ্যাঁ, এই প্রসঙ্গে বলি, এই ব্লগটা অনেক দিন আগে, মানে এই ভিডিওগুলো অনেক আগে করা, মোটামুটি জুন মাস নাগাদ, জুন জুলাই। এই ভিডিওগুলো না দেওয়াই হয়নি, তাই ভাবলাম এই রেডি করে রেখেছিলাম, কিন্তু যে কোনো কারণেই হোক পোস্ট করা হয়নি। তাই ভাবলাম তোমাদেরকে ভিডিওটা দেখাই। আর এই দেখো ব্যালকনিতে চলে এসেছি সকাল সকাল। সকাল মানে এখন তাও 10টা বেজে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্যালকনিতে এসেছি। আর কি গরম, কদিন থেকে একটু গরমই পড়ছে। আকাশ তো মেঘে ঢাকা, বুঝতেই পারছো, তবে একটু মৃদুবন্ধ হাওয়া রয়েছে, সেই জন্য গরমটা একটু কম লাগছে। অনেকক্ষণ ব্যালকনিতে কাটানোর পরে এবার রান্নার পালা। রান্নাঘরে যাচ্ছি। দেখো কটা বাজে, তারা ঘড়িতে দেখায়, এই দেখো, বললাম না 10টা 40 বাজে। এখানে রান্নাও মানে জোগাড় করে নিয়েছি, বসিয়েও দিয়েছি। ওদিকে দেখলে কাঁকরোল হচ্ছে কড়াইতে, আর এদিকে এইখানে আমি একটু আলু পটল এগুলো সেদ্ধ করতে দিয়েছি। জানোই আমার যেহেতু একটু কম তেলে রান্না হয়, সেই জন্য আমি এগুলোকে সেদ্ধ করে নিই। নাহলে অল্প তেলে কি রান্না করা যায় বলো তো? সেদ্ধ করে নিই। আর ওদিকে চাল ধুয়ে রেখেছি। আজকে গরমটা একটু কম আছে, অন্য দিনের থেকে অনেকটা কম। মানে বৃষ্টি হয়েছে তো, কালকে দিনের বেলা হয়েছে, আর হয়নি। আকাশে মেঘ আছে, বুঝলে, মেঘ। সংবাদে তো মানে বলেছে যে বৃষ্টি হবে নাকি, টানা ঝড় বৃষ্টিও হতে পারে, দেখা যাক। এটা না চালালেও হয় না, আবার চালালেও প্রচণ্ড আওয়াজ। এবার না চালালে হবে না, তেল চিটে পড়ে যাবে। বিকেলে তো বেরোনোর কথা, তাই ভাবছি এরকম যদি ওয়েদার হয় একটু বেরোবো, দেখা যাক। মা বেরোলেও হবে না, একটা জায়গায় যাবো। এগুলো ভেজে নিয়েছি, আমার দিকে তো একটু কম তেলে ভাজা, সেই জন্য আমাকে আগে এগুলো সেদ্ধ করে নিয়েছি। এটাতে সেদ্ধ করে নিয়েছি, যেমন যে আলু পটল সেদ্ধ করছি ওরকম। তারপরে সামান্য কড়াইয়ে একটু তেল দিয়ে, মানে তেলটা মেখে নিয়ে কড়াইয়ের গায়ে এবারে এইভাবে করছি। কী আর করবো বলো, কিছু তো করার নেই। যতটা তেল কম খাওয়া যায়, আমার তো ঘরে রুগী। তো আমার মতো তোমরা কি এইভাবে রান্না করে একটু জানিও। তবে এইভাবে করলে দেখতে খারাপ লাগতে পারে, মানে অনেকে মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু হেলথের জন্য, মানে এটাই সুস্বাস্থ্যের খাবার আর কি। মানে এটা যেন অ্যাকচুয়ালি এটা কিন্তু হেলথের জন্য এটাই ঠিক। যত কম তেলে রান্না করে খাবে তত শরীর ভালো থাকবে, তত শরীর সুস্থ থাকবে। মাঝে মাঝে তো ঠিক আছে, সপ্তাহে একদিন একটু এদিক সেদিক হতেই পারে, সেটা তো আলাদা ব্যাপার, বা সেটা দরকারও আছে। কিন্তু রেগুলার খাওয়া দাওয়াটা যদি একটু এইভাবে করা যায়, তাহলে কিন্তু আমাদেরই স্বাস্থ্য ভালো থাকবে। এই দেখো পটল সেদ্ধ, মানে দেখলেই তো সেদ্ধ করলাম, তারপরে একটু সামান্য তেল দিয়ে ভেজে নিলাম। এই যে কড়াইতে তেল দিয়ে দিই, কালো জিরে আর রসুন, কালো জিরে আর এটা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, আলুগুলো সেদ্ধ করা আছে। আমি হচ্ছে একটু এই সর্ষে বাটাটা দিয়ে একটু করবো, দেখা যাক। আর কিছু মানে অতগুলোও দেবো না, সাধারণত আলু পটল তো জিরে দিয়েই সবাই করে, আমি আজকে এটা দিয়ে করবো ভাবছি। আলু পটল পোস্ত খেতেও যথেষ্ট ভালো লাগে, বেশ সর্ষে দিয়ে তো ভালো লাগেই। তো সর্ষে দিয়ে অনেক সময় লম্বা লম্বা করে কেটে নিয়ে করি, কিন্তু আজকে এই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এইভাবে পেঁয়াজ টেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে একটু ভেজে ভেজে করলে খুবই ভালো লাগে। যারা একটু ডিপ ফ্রাই করে তাদের তো টেস্টটা আরও বেড়ে যায়। তো যথারীতি যাই হোক, যেহেতু বেরোবো তার ব্যস্ততা রয়েছে, তাই সামান্য অল্প তেল দিয়ে, দেখেছো তো আমার সেই তেলের যেমনটা তোমাদের বলি যে কতটুকু তেল কড়াইতে দিলাম, একবার দেখে নাও। দিয়ে এই পেঁয়াজগুলোকে ভাজবো, ভাজার কি বলবো বুঝতেই পারছো, এইটুকু তেলে এই দেখো এইভাবে ঢেকে ঢেকে কোনো রকমে ভাজি, ভেজে নিয়ে যাই হোক যেটা সেদ্ধ করা ছিল এবার দিয়ে দিলাম কড়াইতে। এবার এটা হতে থাক, আমি অন্য কিছু কাজ গুছিয়ে নিই। আর এই দেখো আমার কড়াইটার কি হাল হয়ে গেল,
ওই যে অল্প তেলে রান্না করতে গেলে না এরকম হয়, হয়তো ওই সামনে ছিলাম না, এই দেখো তরকারিটা পুড়ে গেছিলো। তারপরে সেটাকে আবার পরে পেঁয়াজ লঙ্কা দিয়ে আবার একটু মশলা দিয়ে করেছি, কিন্তু কড়াইটার অবস্থা খুবই খারাপ। এবার এটাকে আগে তোলার ব্যবস্থা করি। ভয় লাগছিল যে উঠবে নাই হয়তো, এই যেভাবে পুড়ে গেছে এটা তুলতে যে কী পরিমাণ পরিশ্রম করতে হবে তোমরা ভাবতেই পারছো। তো যাই হোক, তবে উঠাতে পেরেছি। একটু একটু পরিশ্রম হয়েছে বটে, মানে একটু ঘষতে হয়েছে অনেকক্ষণ ধরে। আর আমার না সব করতে ভালো লাগে, বাসন মাজতে ভালো লাগে না, সেটাই আমার কপালে আসছে। বাপরে বাপ, কী ঝামেলা, কী করে যে পুড়ে গেল। এবার ভাবছি যে খাবো কী করে। তবে আমার বাড়ির লোকরা কিন্তু খেয়ে নেবে, মানে তাদের বক্তব্য যে ইচ্ছে করে তো আর পড়ে নি, কী আর করা যাবে, সব দিন তো আর পড়ে না। রান্না কমপ্লিট। এটা হচ্ছে দেখলে কাঁকরোল ভেজেছি, একটু সেদ্ধ করে নিয়ে তারপরে ডাল ছিল কালকে, ওটা একটু গরম করে নিলাম। এটা তো দেখলেই পুড়ে গেছিলো, তারপরে সেটাকে আর একটু সর্ষে বাটা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে করে, একটু খুব একটা পোড়া গন্ধ ছিল না, যাতে কোনো রকমভাবেই কিছু না বোঝা যায়, তার জন্য এটা করলাম। আর এটা কালকে মাংস করেছিলাম মাটন, এটাও রয়ে গেছে, এই মানে এটা রয়ে গেছিলো আর এটাও রয়ে গেছিলো, তিনটে করলাম। যাই হোক, ভাত হয়ে গেছে, এইবার স্নানে যাব। তোমাদের যেমনটা বলেছিলাম যে বিকেলবেলা একটু বেরোবো, তো এই রেডি টেডি হয়ে মানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার বেরিয়েও গেলাম। বাইরে একটু গরম পড়েছে, একটু বৃষ্টিও হয়ে গেছে কিছুক্ষণ আগে, তবু কিন্তু বেরোলাম। এখন এই মুহূর্তে বৃষ্টিটা নেই, বৃষ্টি হয়েছে, বৃষ্টি। আস্তে জল, রাস্তায় বেরোলেই খুব গাড়ি ঘোড়া, আর আমরাও গাড়ির জন্যই দাঁড়িয়ে আছি। আর এই দেখো অর্ডিন্যান্স ফ্যাক্টরি এখানে, এর সামনেই আমরা দাঁড়িয়ে আছি, গাড়িতে করেই যাব, খুব একটা বেশি দূরে যাব না। এই দেখো পৌঁছেও গেলাম। তোমরা এর আগে এই জায়গায় বহুবার এসেছি, তোমরা দেখেওছো। হ্যাঁ গো, ঠিকই ধরেছো, যারা চেনো তারা জানো। ডায়মন্ড প্লাজা, এখানেই এসেছি। আসলে আজকে একটা সিনেমা দেখব, সিনেমাটার নাম হচ্ছে বেনারসে কী জানো, ভুলে গেলাম। যাই হোক, তোমরাও দেখেছো, এই একেনের বেনারসে একেন এরকম বোধহয় কিছু। আসলে অনেক দিন আগে দেখেছি তো ভুলে গেছি, তবে সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছিলো। আসলে যে কোনো সিনেমাই টিভিতে দেখা আর বড় স্ক্রিনে দেখার মধ্যে একটা পার্থক্য থাকে। আর আমি ব্যক্তিগতভাবে বাংলা সিনেমা দেখতে ভালোবাসি, আর এখনকার বাংলা সিনেমাগুলো সত্যিই ভালো হয়। তো আমরা একটু সময়ের আগেই পৌঁছে গেছিলাম, তাই এখানে ঢুকে একটু ঘোরাঘুরি করছি। আর এখানে একবার ঢুকে গেলে আর এখান থেকে তো বেরোতে পারবো না এখন, অটোমেটিক এই ভেতরেই মানে টিকিট চেক করে কাউন্টারে চেক হয়ে ভেতরে ঢুকে গেছি। এবার এখানেই থাকতে হবে, কিছু জল তেষ্টা পাক আর গায়ে কিছু খেতে ইচ্ছে করুক, এখান থেকে নিয়ে কিনেই খেতে হবে। যদিও আমাদের খাওয়ার ব্যাপার নেই, যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়া করেই এসেছি। তো যাই হোক, এখানে একটু ফটো টটো তুলে নিচ্ছি, ভালোই লাগে জায়গাটা বসে থাকতে, খারাপ লাগে না। আর সিনেমাটাও বেশ ভালো লেগেছে, খুবই ভালো লাগলো সিনেমাটা। তাছাড়া আমি একটু ছোটোবেলা থেকে ডিটেকটিভ সিনেমা দেখতে বা ডিটেকটিভ গল্প পড়তে খুব ভালোবাসি, আমার খুব মজা লাগে। এমন এমন গল্প, ছোটো ছোটো বইগুলো একদিনে শুরু করতাম, একদিনে শেষ করে দিতাম, এতটাই মজা লাগে আমার, এতটাই আনন্দ পাই। সিনেমাতেও তাই। তো দেখো, যাই হোক, সিনেমা দেখে বেরিয়ে গেছি। আর উপর থেকে এই ভেতরে মলটা এত সুন্দর লাগে, আমি বললাম যে দাঁড়াও একটু ফটোগুলো তুলে নিই। ভালো লাগে আর কি, যতই চাই না কেন, সব এই একদিক দিয়ে নামছে, একদিক দিয়ে উঠছে। এতক্ষণ ধরে সিনেমা দেখতে দেখতে একটু খিদে পেয়েই গেছে, তো সেই জন্য বুঝতেই পারছো, এই ফ্রায়েড মোমো নিয়ে নিলাম। তবে মোমোটা খুব স্পাইসি হয়ে গেছিলো। যাই হোক, কী আর করবো, কিনে যখন ফেলেছি খেতে তো হবেই। খেয়ে দিয়ে আবার হাঁটছি, কারণ বাবু তো যায়নি, ওর জন্য খাবারটাও নিয়ে নিয়েছি। এবার প্ল্যান হচ্ছে যে তোর বাড়িতে গিয়ে কি আবার রান্নাবান্না করবো নাকি, সেই জন্য ভাবলাম একটু বিরিয়ানি কিনে নিয়ে যাই। কিন্তু কিছুতেই বিরিয়ানির দোকান খুঁজে পাচ্ছিলাম না, মানে যে কোনো দোকান এই রাস্তায় প্রচুর ছিল, কিন্তু কেন জানি না আজকে সব দোকানপাটগুলো সব বন্ধ বন্ধ। অথচ দেখো, এটা এখন তো 7:30 এরকম হবে, তো অনেক কষ্টে খুঁজে শেষমেশ পেয়েছি। যাই হোক, দিনটা আজকে ভালোই কাটলো। আর বিরিয়ানিটাও তো দেখতে বেশ ভালোই লাগছে, পরে খেয়ে দেখেছি, খেতেও বেশ টেস্টি। এনে এগুলোকে রেখে আগে গরম করে নিলাম, মানে আনার পরে পরে তো খাইনি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে বেশ অনেকটা পরেই একটু গরম টরম করে নিয়ে তারপরে খেতে বসেছি। তবে খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে।
কোয়ান্টিটিটাও দেখছি যথেষ্টই। আর দেখো দুটো করে পিস দিয়েছে, মাটন না চিকেন বিরিয়ানি, দুটো করে মানে চিকেন পিস দিয়েছে। আর খেতে সত্যি খুব টেস্টি ছিল। আর বিরিয়ানি নাম শুনলেই তো টেস্টি, বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন লোকের সংখ্যা বোধহয় একটু কম। আর যাই হোক, কেউ ভালোবাসুক আর না বাসুক, আমি কিন্তু ভীষণই ভালোবাসি। তো চলো আজকের ডিনারটার সাথে সাথে এই ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।